আর মাঝে মাঝে দেখতে হবে ঢাকা তুলে যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা, জলটা ঠিক আছে কিনা। আবার একদম জলটা মরে গেলে মোটামুটি চচ্চড়িটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো মেথি শাক চচ্চড়ি। কীভাবে করি ভিডিওটা দেখবেন। শাক চচ্চড়ি করব, তার জন্য এখানে আলু, শিম, বেগুন আর মূলো ভাজতে বসিয়ে দিয়েছি। একটু পাঁচফোড়ন দিয়েছি, সর্ষের তেল দিয়ে আগে মেথি শাক এইগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় 1 চামচ লবণ দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। সবজিগুলো ভালো করে ভেজে নেব। এবার মেথি শাকটা দিয়ে দেব। এই মেথি শাক খুব উপকারী জিনিস। এখানে কোনো মশলা ব্যবহার করব না, আর কোনো জলও দেব না। শাক দিয়ে যে জল বেরোবে তাতেই এই তরকারিটা হয়ে যাবে। 1 চামচ চিনি দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। এটা লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে দেব। মেথি শাক চচ্চড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে করে খাবেন। এই শীতকালে মেথি শাকটা বেশি পাওয়া যায়, খুব উপকারী শাক, খেতেও দুর্দান্ত লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।